বাড়ি থেকে আসছি মাত্র 4 থেকে 5 দিন হবে, তার মধ্যে আবার বাড়িতে যাব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি রিদিতা ফ্রম রিদিতাস লাইফস্টাইল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ওয়েলকাম করছি আমার নতুন একটি ব্লগ ভিডিওতে। যেহেতু সকাল সকালেই আমরা বের হয়ে যাব, তাই আগেই নাস্তা করে নিচ্ছি। আপু পরোটা আর ডিম ভেজে দিয়েছে। আর এই তো দেখুন, আমি রেডি হয়ে তুকুর সাথে খেলতেছিলাম, অর্থাৎ মারোয়ার সাথে আর কি। ওকে আমি আদর করে তুকু বলে ডাকি। আপনারা যারা আমার রেগুলার ভিডিও দেখেন অনেকেই দেখবেন আমি আমার ফ্যামিলির কাউকে ভিডিওতে এত আনি না, কিন্তু এই ভিডিওটা করছি কারণ মারোয়া এই প্রথম ও হাঁটছে, এই জন্য ভিডিওটা করা। আপনারা সবাই অবশ্যই একবার হলেও মাশাল্লাহ বলে যাবেন। আজকে বাড়িতে বাইক দিয়ে যাব ভাইয়ার সাথে। এই তো আমরা রওনা দিয়েও দিয়েছি অলরেডি, 10:30টার দিকে বের হয়েছি। আমাদের বাড়িতে যাইতে যদি জ্যাম না পড়ে তাহলে 4.5 ঘন্টার মধ্যে হয়ে যায়, কিন্তু কালকে রাত থেকে বৃষ্টি ছিল। এক রাস্তা দিয়ে যেতে নিছি, ওই রাস্তা একদম পুরাটাই জ্যাম লাগা আছে। পরে রাস্তা আবার চেঞ্জ করছি, মেন রোড দিয়ে অল্প গেছি, তারপর আবার এখন যাচ্ছি অনেক অনেক কাদা রাস্তা দিয়ে। কিন্তু একটা প্লাস পয়েন্ট হচ্ছে বাইক থাকার কারণে আমাদের এত প্রবলেম হয় নাই। বাইক দিয়ে যাইতে তো মজাই লাগে, কিন্তু অনেক কষ্ট হয় বৈশা থাকতে থাকতে একদম অবস্থা টাইট। আর আমরা বাড়িতে যাব, কিছু নিব না এমনটা তো হইতে পারে না। ফল দেখতেছিলাম কিন্তু ওইখানে পছন্দ হয় না, এই জন্য নেইনি। আর এটা হচ্ছে গিয়া 2500 বাজার, এখানে আমরা থামছি। এখান থেকে আমি ছোট পুরি নিয়েছিলাম মাত্র 2 টাকা করে, 10 টাকার পুরি নিয়েছি 5টা। ওইখানে তো পছন্দ হয় নাই, তাই আমরা আরেকটা দোকানে আসছি। এখানে তরমুজ, তারপর আমরা আর ড্রাগন নিয়েছি, আর কি যেন সাথে নিয়েছে ওইটার আর আমার মনে নাই। আর এটা হলো গিয়ে 2500 বাজার। এখানেও কিন্তু মোটামুটি জ্যাম ছিল। 2500 বাজার কিন্তু ভালোই বড়। আপনারা কারা কারা 2500 বাজার থেকে আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই তো সব কিছু নিয়ে আমরা আবার বের হয়ে গেলাম, তাড়াতাড়ি করে বাসায় যাইতে হবে। দিন একদম অন্ধকার মনে হচ্ছিল, কখন জানি আবার বৃষ্টি নেমে যায়। আর এদিকে আমরা একটু বাইক থামাইছিলাম কারণ অনেক টায়ার্ড লাগতেছে, অনেকটা রাস্তা গেছি, পয়সা থাকতে থাকতে অবস্থা টাইট। যখনই বাইক দিয়ে যাই আমরা সবসময় মেন রুট দিয়ে যাই না, কারণ মেন রুটে বাইক চালাতে অনেক রিস্ক হয়। আর ফেরি দিয়ে যাব আজকে আমরা। ফেরিতে উঠেই প্রথমে আমি এখানে ঝালমুড়ি নিয়েছি। এই মামার ঝালমুড়ি আমি সবসময় খাই যখনই ফেরি দিয়ে যাই না কেন। আর এই হলো ফেরির অবস্থা, ঝালমুড়ি নিয়ে আর ভিডিও করে করে খাচ্ছিলাম। আমার ফেরিতে সবসময় সামনে ওঠা হয়, কিন্তু আজকে একটু লেট থাকার কারণে আর সামনে যেতে পারিনি। আর দেখুন ফেরিতে কি অবস্থা, অনেক অনেক গাড়ি। ফেরির সামনে দাঁড়ালে খুব সুন্দর করে পুরোটা ভিডিও নেওয়া যায়। আর ভিউটা খুবই সুন্দর ছিল, মেঘলা আকাশ ছিল। আর ফেরি পার হয়ে আমরা আবার রওনা দিয়েছি। আর এখন কিছুক্ষণের মধ্যে হয়তো বা বাড়িতে পৌঁছে যাব। বাইক দিয়ে যাইতে আমার আনন্দই লাগে, কিন্তু একটাই কষ্ট যে এই রাস্তাঘাট যদি কাদা থাকে অনেক ভয় লাগে। যদি রাস্তাঘাট কাদা থাকে তাহলে বাইক স্লিপ খাওয়ার অনেক পসিবিলিটি থাকে। আর এই যে আমি আর ভাইয়া কিছু ক্লিপ নিয়ে নিচ্ছিলাম। এই ব্রিজটা কোথায়, আপনারা কি কেউ চিনেন? চিনে থাকলে অবশ্যই বলে যাবে। এরপর থেকে পুরোটা রাস্তা এত সুন্দর, আমার ভাই একটু পরপর বলতেছিল তুই এই জায়গাটার ভিডিও নে, ওই জায়গাটার ভিডিও নে, কিন্তু এত এত ভিডিও নিছি যে আমি পুরা ভিডিও দিতেও পারি না এই ভিডিওতে, কারণ অনেক বেশি লং হয়ে যায়। আর আমার এই পুরা রাস্তার মধ্যে সব থেকে বেশি পছন্দের জায়গা হলো এই জায়গাটা। এই পাশ দিয়ে গাড়ি একদম চলে না বললেই হয়। দেখুন কি পরিষ্কার রাস্তাটা, আর পরিবেশটা অনেক সুন্দর না? আমি নিজেরও কিছু ভিডিও নিয়েছি, অলরেডি আমার পেজে আপলোড দিয়েছি রিলস আকারে, আপনারা হয়তো বা অনেকে দেখেও নিয়েছেন। এই পথ দিয়ে যাওয়ার সময় আমার মনে হচ্ছিল পুরোটা রাস্তার এই ভিডিও নিয়ে, এত সুন্দর ছিল জায়গাটা। ভাইয়ার বলতেছিলাম তোর ভিডিও আজকে পুরা ফোনে, কারণ আমি আমার নিজের ভিডিও এত নেওয়া পছন্দ করি না, টুকিটাকি একটু একটু করে নেই আর কি। যতই রাস্তা আগাচ্ছিল ততই মনে হচ্ছিল কখন বাড়ি যাব, কখন আম্মুকে দেখব। এই তো মাত্র কয়দিন হলো বাড়ি থেকে আসছি, কিন্তু মনে হচ্ছে কয়দিন নাগাদ জানি বাড়িতে যাই না। এখানে আমরা একটু বাইক থামাই কারণ অনেক ক্লান্ত হয়ে গেছিলাম বসে থাকতে থাকতে। আর এই দেখুন বাচ্চারা কত সুন্দর করে পানিতে গোসল করতেছে, আমাদের ছোটবেলার কথা মনে পড়ে গেছে। আমি আমার ফ্রেন্ডরাও আগে পানিতে নামতাম, গোসল করতাম সবাই একসাথে, কিন্তু আমার মা এত দিত না। আমার মা আবার আমার সব ফ্রেন্ডদের মা থেকে একটু বেশি রাগী ছিল। তো এই ছিল আমার আজকের ভিডিও, আশা করছি আপনাদের আমার আজকের ভিডিও পছন্দ হবে। আল্লাহ হাফেজ।